মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান ও সমরেশগঞ্জে এবং কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় যেভাবে হিন্দুদের ওপর নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজ কাশীপুর ব্লকের মণ্ডল 3 বিজেপির উদ্যোগে তালাজড়ি শ্রীমতী হাই স্কুল ময়দান থেকে তালাজড়ি মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে তালাজড়ি মোড়ে পথসভা করেন দলের নেতা কর্মীরা, যেখানে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা, জেলা বিজেপির সহ সভাপতি রাজেশ সিনহা, বিজেপির জেলা কমিটির সদস্য স্বপন চৌধুরী, মলয় মিশ্র, কাশীপুর মণ্ডল 3-এর সভাপতি কৃষ্ণপদ হালদার, ব্লক কো-কনভেনার প্রকাশ মাহাতো, যুব নেতা নবীন মাহাতো সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন তালাজড়ি মোড়ে 26 জন হিন্দু শহীদ পর্যটকদের 26টি প্রদীপ জ্বালিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। হিন্দুদের উপর আক্রমণ করা হলো কেন? ভয়মুক্ত জীবন, ভয়হীন শান্তিপূর্ণ সমাজ। আর তৃণমূল কংগ্রেস কি চায়? আপনারা থাকুন ভয়ে ভীত সন্ত্রস্ত। তার ভয় তৃণমূলের চোরদের ভয়। তৃণমূল আজকের এই সভা এবং মিছিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই নিন্দনীয় বর্বরিত ঘটনার প্রতিবাদ হিসাবে আজকের আমাদের মিছিল এবং জনসভা ছিল। মানুষের সারা চেষ্টা পেয়েছি। এছাড়াও ছিল পশ্চিমবাংলার শামশেরগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান থেকে শুরু করে হিন্দু হত্যা করা হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে, তারই প্রতিবাদ ছিল, তারও প্রতিবাদ ছিল এবং হিন্দুদের একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান আমরা জানিয়েছি। আগামী দিনে এরকম ঘটনা ঘটবেই, কারণ মমতা ব্যানার্জি কোনো চাইছেন না হিন্দুরা সুরক্ষিত হাত, তিনি চাইছেন বরং হিন্দুরা অসুরক্ষিত হোক। আর তিনি পুলিশের বিরুদ্ধে বা টিএমসির যে নেতারা হিন্দু বিদ্বেষে কথা বলছেন তাদের কোনোরকম শাস্তি দিচ্ছেন না, যেটা আমাদের অনন্ত বিশ্লেষণ করতে পেরেছেন। কোনো কথা শোনা হবে না, বিধায়ক হোক এমএলএ হোক তাকে শাস্তি হবে। গতকাল দেখা গিয়েছে যে শিক্ষকদের চাকরি হারিয়েছেন তাদের সরকার একটা ভাতা ঘোষণা করেছে, কি বলবেন সেই বিষয়ে? তো গ্রুপ সি এবং ডি 20,000 টাকা ঘোষণা করেছেন, কিন্তু ভাতা দিয়ে চলে না পেট। সরকার নজর রাখার চেষ্টা করছে। ভাতা অধিকার কে দিয়েছে? কারণ তারা চাইছে তার ন্যায্য দাবি, যেটা ন্যায্য দাবির আর ভাতার মধ্যে পার্থক্য নেই। ভাতা কেউ চায় না পশ্চিমবাংলার বুকে, তারা চায় ন্যায্য দাবি নিয়ে আমার যোগ্যতা নিয়ে আমরা চাকরি করছি, এই চাকরি ফেরত দেওয়া হোক। যে সকল আমাদের হিন্দুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং এর প্রতিবাদে আমাদের আজকে মিছিল সহকারে পথসভা করা হয়েছে। আমরা একটা পশ্চিমবঙ্গ সরকারকে, তার সাথে জিহাদিদেরকে আমরা আগাম বার্তা দিতে চাই যে আমাদের কোনো হিন্দুকে যদি এভাবে হত্যা করা হয়, আজকে যেভাবে একটি ছোট করে আমরা মিছিল করে আমরা মানুষের কাছে বার্তা দিতে চেয়েছি যে আমাদের হিন্দুদেরকে যদি হত্যা করা হয় তাহলে আমরা কিন্তু একটি বৃহত্তর আন্দোলনে যাব। আর তৃণমূল সরকার যদি মনে করে মুর্শিদাবাদে জিহাদিদের পক্ষে থেকে আজকে হিন্দুদেরকে হত্যা করাবে, তো হিন্দুদের যে আবেগ এবং হিন্দুদের যে আন্দোলন এরপরে উনি বুঝতে পারবেন। আর হিন্দু রক্ষার স্বার্থে সমস্ত হিন্দুকে আমরা বার্তা দিতে চাই যে আপনারা এখন আমরা এক হই, তাহলে এই জিহাদেরকে আমরা খতম করতে পারব। এবং কাশ্মীরে যেভাবে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হলো, এই অপশাসন জিহাদি এদের জন্য আমরা ধিক্কার জানাই এবং আমাদের সরকার আজকে কেন্দ্রীয় সরকার খুব সুন্দরভাবে যে সকল জিহাদিরা ছিল তাদেরকে খতম করার চেষ্টা করছেন এবং আগামী দিনে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বুকে কোনো জিহাদি মুসলিম কেউ আঙুল তুলতে পারবে না যে হিন্দুদেরকে হত্যা করা হবে। হিন্দুদেরকে হত্যা করার জন্য একবার নয় 10 বার ভাবতে হবে। আর আমরা হিন্দুদের পাশে আছি, হিন্দুদের পাশে থাকবো। আগামী 2026-এ এই হিন্দুদের আমরা ভোট নিয়ে
আমরা সরকারে এসে প্রথম আমরা হিন্দুদের রক্ষা করব। পাশাপাশি দেখলাম 26টি প্রদীপ প্রজ্বলন করলেন আজকে, সেই হ্যাঁ। বিষয়ে কি বলবেন? 26টি প্রদীপ প্রজ্বলন শ্রদ্ধাঞ্জলি জানানো হলো কাশ্মীরে যারা পর্যটক যে মানুষ এবং সমস্ত মানুষকে আমরা এই বার্তাটা দিচ্ছিলাম, এখানে দল নির্বিশেষে আমরা কিন্তু এই প্রদীপ প্রজ্বলন করেছি এবং সাধারণ মানুষকেও বলবো যে আগামী দিনে সবাই এই শহীদদের পাশে থাকুন এবং হিন্দুকে একটা থাকুন।